হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার রিকোয়েস্টে অরিফাইম নিয়ে চলে এলো নেক্সট ক্লাস ফর ইনস্ট্রাকশন ফর সিবিটি এক্সাম। দেখো, জিএনএম দের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, যে সিবিটি এক্সাম নিয়ে অনেক কিছু সমস্যা আসছে। অনেক আমি মেসেজ দেখলাম যেখানে তোমাদের অনেক সমস্যার কথা আমি শুনতে পাচ্ছি। এই কারণে আমি ভাবলাম যে একটা ভিডিও করে দিয়ে দিই, এটাই বেটার হবে। এতগুলো কোশ্চেনের অ্যান্সার আমাকে একসাথে দিতে হবে না। বোঝা গেল? চলো শুরু করা যাক। দেখো, প্রথম হচ্ছে কি অ্যাপ্লিকেশন নিয়ে যে সমস্যা ছিল। দেখো, অ্যাপ্লিকেশন সাবমিট, যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তাদেরই কেবল হল টিকিট আসবে, আর বাকিদের হল টিকিট আসবে না। এটা তো যাদের হল টিকিট চলেছে তাদের তো অসুবিধা নেই, যাদের আসেনি তাদের জন্য বলে দিচ্ছি, যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট না হয় তাহলে হল টিকিট আসবে না। বোঝা গেল প্রথম পয়েন্টটা? মানে যাদের এই অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল ফাইনাল সাবমিট, কেউ কি করছে পরে আমি ফাইনাল সাবমিট করবো বলে রেখে দিয়েছিলে, তারপর ডেট পেরিয়ে গেছে ফাইনাল সাবমিট করোনি, তাদের কিন্তু হল টিকিট আসবে না। হল টিকিট তাদেরই আসবে যারা ফাইনাল সাবমিট মেরেছো। বোঝা গেল প্রথম পয়েন্টটা? ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি, প্রিন্ট হল টিকিট। হল টিকিট কোথা থেকে প্রিন্ট করবে আর কিসে প্রিন্ট করবে? দেখো, প্রথম এই যে পয়েন্টটা, এটা একটু ভালো করে শুনে নিও। হল টিকিটটা যে প্রিন্ট করবে A4 সাইজ পেজে করবে, যেটা জেরক্স পেজ হয়, যাকে আমরা A4 সাইজ পেজ বলি। ঠিক আছে, A4 সাইজে প্রিন্ট করবে কি করে? লেজার প্রিন্টার ইউজ করবে। লেজার প্রিন্টার মানে দেখবে সাইবার ক্যাফেগুলোতে যে প্রিন্টার ইউজ হয় ওগুলো সব লেজার প্রিন্টার, যাতে কাটেজ থাকে। বুঝতে পারলে? যে কাটেজ থাকে ওদের কাছে লেজার প্রিন্টার, যারা 10 টাকা করে প্রিন্টের রেট নেয়। ঠিক আছে। আর কেউ কেউ কি করে, ওরা জেরক্স মেশিনের সাথে প্রিন্টার যোগ করে দেয়, তাতে কিন্তু অসুবিধা, তাদের কাছ থেকে প্রিন্ট করতে যাও না। ঠিক আছে, প্রিন্টার 5 টাকা বেশি নেই, কোনো দুঃখ নেই, কিন্তু তাদের কাছেই করবে যাদের কাটে যে তারা প্রিন্ট করে। ঠিক আছে, ওদের একটু মানে প্রাইসটাও বেশি নেয় ওরা। ঠিক আছে, যে কোনো সাইবার ক্যাফেতে যাও, এইসব যেগুলো আসে ফোল্ডিং মেশিন, স্ক্যানে আসে, ওগুলো সব লেজার প্রিন্টার। ঠিক আছে, এটা নিয়ে ভয়ের কিছু। লেজার প্রিন্টারটা কেন বলেছে? কারণ তোমার যে ফটোটা, থোবড়াটা, এটা যেন ভালো করে আসে। ঠিক আছে, যে ফটোটা অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করেছো, ফটোর সাথে যদি না ম্যাচ করে তোমাকে এক্সামে বসতে দেবে না। বুঝতে পারলে কেন আমি বলছি? এখানে তোমরা কি করবে, একটা জিনিস মাথায় রাখো, কালার প্রিন্ট করে নিয়ে যাও। ব্ল্যাক এন্ড হোয়াইট করতে যেও না, কালার প্রিন্টই করো, ওটাই বেটার হবে। কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট করতে যেও না। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা মানতে হলো, এটা এখানে কি করবে, কালার প্রিন্টই করবে। ঠিক আছে, 2 কপি করবে সবসময়, 1 কপি করবে না, 2 কপি করবে, কালার প্রিন্ট করবে। বোঝা গেল? কালার প্রিন্ট জেরক্স নেবে। ঠিক আছে, তার সাথে কি সিগনেচার এন্ড ফটো। সিগনেচার তোমার সিগনেচারটা তোমার সাইনটা নিচে আছে কিনা একবার মিলিয়ে নিও, আর তোমার ফটোটা আছে কিনা, এটা তুমিই কিনা, এটা মিলিয়ে তারপর প্রিন্টটা করবে। ঠিক আছে, বোঝা গেল? আর যেই ড্রেসটা পরে তুমি ওইখানে ফটোটা দিয়েছিলে ওই কালার প্রিন্ট ফটো নিয়ে যাবে, সেটা আমি পরে ইনস্ট্রাকশনে বলছি। বুঝতে পারলে? এখন আমি ইনস্ট্রাকশনটা বলে দিই, তারপর ফটোর ওইখানে কি করবে, কখন ফটো মারবে, ওগুলো নিয়ে সব আমি আসছি। বোঝা গেল? লেজার প্রিন্টার নিয়ে আর কোনো সমস্যা নেই। লেজার প্রিন্টার মানে যেসব প্রিন্টার প্রিন্ট করে যারা সাইবার ক্যাফেতে, ওদের থেকেই করবে, বাকিদের থেকে করতে যেও না, তাহলে সমস্যা হবে। যারা জেরক্স মেশিন থেকে করে, ওইখানে ফটো বা সিগনেচারে 2-1 দাগ টাগ চলে আসতে পারে, সেই কারণের জন্যই ওরা লেজার প্রিন্টার বলছে। এটা নিয়ে ভয়ের কিছু নেই, মানে আহামরি কোনো ব্যাপার নয়। ঠিক আছে, যে কোনো প্রিন্টার মেশিন থেকেই করে নেবে। তোমরা কালার প্রিন্টার করার চেষ্টা করবে, 2 টাকা 5 টাকা বেশি করে কালার প্রিন্ট করবে। হয়ে গেল। নেক্সট, সিগনেচার ফটোটা একবার মিলিয়ে দেখে নেবে তোমার সাথে আছে কিনা। ঠিক আছে, ওটা তো তোমাকে দেখতেই হবে। এবার এন্ট্রির সময়, যখন তুমি এন্ট্রি নেবে, যখন তুমি এক্সাম লেখার জন্য এন্ট্রি নিচ্ছ গেটে, তখন কি কি লাগছে তোমার কাছে? দেখো, তোমাকে নিয়ে যেতে হচ্ছে অ্যাডমিট কার্ড, মানে যেটা হল টিকিট। ঠিক আছে, হল টিকিটটাকে অ্যাডমিট কার্ড বলে। হল টিকিটটা তোমাকে নিয়ে যেতে হচ্ছে। তার সাথে কি লাগবে? আইডি প্রুফ কি লাগছে? যে কোনো তোমার ফটো আছে এমন আইডি প্রুফ। ব্যাংকের পাসবই হলে হবে, দেখো ইনস্ট্রাকশনে লেখা আছে ব্যাংকের পাসবই উইথ ফটো, তারও হবে। পাসপোর্ট হলেও হবে, ভোটার আইডি কার্ড হলেও হবে, এমন যেন তোমাকে বোঝা যায়। পুরানো জামাতের একটা ছবি তুলে রাখা আছে, ওইসব ছবি হবে না, নতুন জামাতের ছবি দরকার চেঞ্জ করিয়ে নাও। ঠিক আছে, যাতে তোমার থোবড়াটা বুঝতে পারে ওরা। বুঝতে পারলে? এরকম কিছু নিয়ে যাও, যেমন প্যান কার্ডটা নিয়ে যাও, প্যান কার্ডে তোমার ফটো আছে। অ্যাড্রেস প্রুফ আর প্যান কার্ড থাকছে না, প্যান কার্ডে অ্যাড্রেস প্রুফ, হ্যাঁ অ্যাড্রেস থাকে না। তবু একটা চেষ্টা করবে প্যান কার্ড আধার কার্ড দুটোই নিয়ে যাওয়ার জন্য। মানে দেখো, তোমরা করবে আধার কার্ড আর ভোটার কার্ড, এই দুটো একটু বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই দুটো একটু ফটো প্রুফ খুব ভালোভাবে নিয়ে যেও। আধার কার্ড নাহলে ভোটার কার্ড, এই দুটো নিয়ে যাও, ওটাই বেটার আমার মতে। অন্য কিছু, পাসপোর্ট অনেকজনের থাকে না, পাসপোর্টও বেটার, কিন্তু এখন এই আধার কার্ড ভোটার কার্ড সবার কাছে প্রায় আছে, এটাই নিয়ে যাও, এটাই বেটার হবে। বুঝতে পারলে? ইয়েস ছাড়া এই দুটো জিনিস তো লাগছে, একটা আইডি প্রুফ লাগছে আর অ্যাডমিট কার্ড। এছাড়া তোমাকে আরো দুটো জিনিসের এন্ট্রি দিয়েছে এখানে। ঠিক আছে, আর কি কি এন্ট্রি দিয়েছে? একটা ওয়াটার বোতল নিয়ে যেতে পারো, জল খাওয়ার বোতল নিয়ে, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। বুঝতে পারলে? এদিক থেকে ওদিক দেখা যেতে হবে। এই যে র্যাপার পেপার থেকে ওগুলো সব তুলে দেবে। ঠিক আছে, এই জলের বোতল হয়তো বিসলারি বা কোনো একটা কোম্পানির বোতল, ও র্যাপার গুলো তুলে দেবে। র্যাপার তুলে দিলে তাহলে বোতলটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেল, মানে এদিক থেকে ওদিক যেন দেখা যায়। বোঝা গেল ট্রান্সপারেন্ট কথার অর্থ? এটা যেন না ভুল হয়। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে গিয়ে, তার সাথে কি হবে, বল পেন তোমাকে অ্যালাউ করেছে। আমি বলেছিলাম প্রথমে অ্যালাউ করবে না, কিন্তু আরআরবি বা অন্য কেউ অ্যালাউ করে না, কারণ এরা অ্যালাউ করেছে। কারণটা হলো যে আমি জানি তো স্টেট গভর্নমেন্ট আমাদের কিরকম, তোমাদের আগে হয়তো বলেছিলাম অ্যালাউ করলেও করতে পারে, কারণ এরা জলের বোতল পর্যন্ত দিতে পারছে না এক্সামের সময়, তাহলে বুঝে নিও এদের অবস্থা কি। ঠিক আছে, একটা জলের বোতল আর বল পেন অ্যালাউ করে দিল। ঠিক আছে, এই দুটো তুমি নিয়ে 4টা জিনিস নিয়ে যেতে পারো। 4টা জিনিস কি কি অ্যালাউ করলো? অ্যাডমিট কার্ড, একটা মানে যেটা হল টিকিট, একটা তোমার আছে আইডি প্রুফ, তার সাথে কি ওয়াটার বটল উইথ ট্রান্সপারেন্ট হতে হবে, তার সাথে কি অ্যালাউ করলো? বল পেন
পেন ইউজ করতে, কিন্তু রাফ ওয়ার্ক নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সেটা নিয়ে আমি আসছি। বোঝা গেল চারটে জিনিস কি কি অ্যালাউ করেছে। আর টাইমিং গুলো নিয়ে যা সমস্যা সব নিয়ে ভিডিও নিয়ে আসছে। ঠিক আছে, এবার দেখো রাফ ওয়ার্ক প্রোভাইডেড। দেখো ওইখান থেকে তোমাকে রাফ করার জন্য যেটা তুমি ক্যালকুলেশন গুলো করবে ওর জন্য পেপার ওখান থেকেই দেবে। ঠিক আছে, ওখান থেকেই প্রোভাইড করবে, কিন্তু এক্সামের শেষে রিটার্ন ব্যাক করে দিতে হবে, মনে থাকে জানো, এটা মনে থাকে রিটার্ন ব্যাক করবে। ঠিক আছে, রাফ পেপার তোমাকে দেওয়া হবে, এক্সামের পরে রিটার্ন ব্যাক করতে হবে। বুঝা গেল, রিটার্ন করবে এক্সামিনারের কাছে। নেক্সট, জুয়েলারি মেটাল আইটেম, জুয়েলারি কানের রিং হ্যান ত্যান কিছু পড়ে যাবে না, জুয়েলারি কিছু থাকবে না, ওয়াচ রিস্ট ইলেকট্রিক্যাল গ্যাজেট, জুয়েলারি মেটাল আইটেম কোনো কিছু অ্যালাউ নেই। বুঝতে পারলে, মেটাল আইটেম জুয়েলারি তোমার হচ্ছে যে তোমার ইলেকট্রনিক গ্যাজেট কোনো কিছু নেই, মোবাইল ফোন ওয়াচ কোনো কিছু অ্যালাউ নেই, সামান্য থেকে কোনো অ্যালাউ নেই। বোঝা গেল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার টাইমিং এর ব্যাপারটা চলে আসে, যেখান থেকে নিয়ে তোমাদের অনেক সমস্যা। দেখো টাইমিং এর ক্ষেত্রে দেখো, যেটা আমি মর্নিং একটা শিফট এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, একটা শিফটের আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের আর বাকিগুলো নিয়ে অতটা সমস্যা হবে না, ওই শিফট অনুযায়ী হবে। দেখো তোমাদের এইভাবে লেখা আছে মেবি। ঠিক আছে, তোমাদের কোথায় লেখা আছে, তোমাদের হল টিকিটের মধ্যে এভাবে লেখা আছে। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে, এটাই তোমাদের কনফিউজ হচ্ছে। 9:30 AM রিপোর্ট এরকম লেখা আছে, রিপোর্ট টাইম 9:30 AM, 11 AM এক্সাম, তারপর লাস্ট এন্ট্রি 10:30। দেখো জিনিসটা বুঝে নিও, এখানে এরা কোনো রিপোর্টিং টাইম রাখে না। রিপোর্টিং টাইম বলতে এরা একটাই টাইমের মধ্যে রিপোর্টিং টাইমকে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, মনে থাকলো কি বলেছে দেখো, এখানে বলছে 9:30 থেকে 10:30 মধ্যেই এন্ট্রি পাবে। 11টার সময় তোমার এক্সাম শুরু হচ্ছে, যখন এক্সাম হচ্ছে যাদের যা আছে কারো দুটোই থাকলে তাহলে 1:30 লাস্ট টাইম, আধা ঘন্টা আগে উঠেছে, ওর আগে ঢুকে যেতে হবে। বুঝতে পারলে, এটা কি হচ্ছে 9:30 থেকে 10:30, এটা হচ্ছে যে তোমার রিপোর্টিং টাইম, তোমার এন্ট্রি টাইম সবকিছু টাইম। বুঝে গেল, 9:30 থেকে 10:30 মধ্যেই তোমাকে এন্ট্রি নিতে হবে, এরপরে তুমি এন্ট্রি নিতে পারবে না। এটাই তোমার এন্ট্রি টাইম, এটাই তোমার রিপোর্টিং টাইম, এটাই সবকিছু। বুঝতে পারলে, আর কোনো সংশয় নেই। 11টার সময় এক্সাম হলে আধা ঘন্টা, 11টার আধা ঘন্টা 10:30 আগেই ঢুকতে হবে। কিন্তু যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হো তাদের কাছে কিছু গেস্ট টাইম থাকছে, ওদের ব্যাপারটা আলাদা। যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমাকে কমেন্ট করবে, তোমাকে এক্সপ্লেন করে দেবো, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। বুঝতে পারলে, 9:30 থেকে 10:30 মধ্যেই এন্ট্রি নিতে হবে। বোঝা গেল সব ক্ষেত্রে। আর 9:30 আগে তুমি এন্ট্রি পাবে না, 10:30 পরে এন্ট্রি পাবে না। 9:30 থেকে 10:30 হচ্ছে মাঝে 1 ঘন্টা সময় আছে, ওর মধ্যেই তোমাকে এন্ট্রি নিতে হবে। বোঝা গেল, এরপরে কোনো এন্ট্রি হবে না। 11টার সময় যদি তোমার এক্সাম হয়, দুপুরের বেলা একই ব্যাপার, যদি দুটোর সময় এক্সাম হয়, আমি এক্সাম্পল ধরেছি, যদি দুটোর সময় এক্সাম হয়, 2 থেকে 3টে যদি এক্সাম হয়, তাহলে ওদের রিপোর্টিং টাইম তার 1.5 ঘন্টা আগে থেকে শুরু হবে, আধা ঘন্টা আগে, মানে 1:30টার সময় লাস্ট এন্ট্রি, 12:30 থেকে এন্ট্রি শুরু, 1:30টার সময় শেষ। বুঝতে পারলে, আর কোনো সমস্যা নেই। ওই 1 ঘন্টাই তোমার কাছে সময় এন্ট্রি নিতে হবে। আর ওখানে একটা ইনস্ট্রাকশনে বলে দিয়েছে 1 ডে বিফোর, যদি তোমার পসিবল হয় একদিন আগে তুমি এক্সাম সেন্টারটা দেখে আসো। সেন্টারের দিন গিয়ে ঝামেলা করতে যাও না, কোথাও সেন্টার খুঁজে পাচ্ছ না, এখানে দৌড়চ্ছ ওখানে দৌড়চ্ছ। এইভাবে যদি তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBHRB কোনো মতে তোমার দায়িত্ব নেবে না, সেটা অলরেডি ইনস্ট্রাকশনে লিখে দিচ্ছে। এই জন্য বলছে 1 ডে, অ্যাটলিস্ট 1 ডে বিফোর তোমাকে এক্সাম সেন্টারে দেখে নেওয়া উচিত। এবার এটা আমারও মতে একই ব্যাপার, তোমরা কি আগে সেন্টারটা দেখে আসো, পরের দিন আবার টাইম অনুযায়ী এক্সাম দিতে যাও, তাহলে তোমাদের কি হবে, আর এতটা সমস্যার সম্মুখীন হতে হবে না। কি এক্সাম সেন্টার খুঁজতে তোমার টাইম পেরিয়ে যাচ্ছে, সেটা তো করলে হবে না। বুঝতে পারলে, আর ফটোর ব্যাপারটা চলে এসে, যেটা মোস্ট ভাইটাল তোমাদের ক্ষেত্রে বলছিলাম। দেখো তোমাদের হল টিকিটের মধ্যে এরকম 4টা ঘর আছে, একটাই তোমাদের ওল্ড ফটো, যেটা সব ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, সেই ফটোটা লাগানো আছে। ঠিক আছে, এটা লাগানো আছে, ডান। আর এখানে একটা সিগনেচার, তুমি যে ফর্ম ফিল আপের সময় যে সিগনেচারটা করেছিলে, সেই দুটো ডান এই দিকটাই আছে। ঠিক আছে, এবার এই দেখি যে দুটো একটা ঘর ফাঁকা আছে, এবার তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট 2 থেকে 3 কপি, 2 থেকে 3 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে, কোন ফটোটা নিয়ে যাবে, চেষ্টা করবে যেই ফটোটা তুমি এখানে লাগিয়েছিলে সেই ফটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, মনে থাকবে, যেই ফটোটা এখানে লাগিয়েছিলে ওই ফটোটা যদি নিয়ে যেতে পারো খুবই ভালো হয়, না হলে তোমার সাথে যেন ম্যাচ খায়, ওই ফটোটার সাথে যেন ম্যাচ খায় মুখের। ঠিক আছে, বোঝা গেল। এখানে একটা 2 কপি
2 থেকে 3 কপি তোমরা নিয়ে যেও, কিন্তু কেউ লাগিয়ে নিয়ে যাবে না, ওখানে গামের ব্যবস্থা আছে। হয়তো কিছুজন লাগিয়ে নিয়ে গেছে, এন্ট্রি দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, তবু চেষ্টা করবে, যেহেতু ওখানে গামের ব্যবস্থা করে দিয়েছে ওখানেই লাগাতে হবে। আর সিগনেচারটা তো একদম কেউ করবেই না, কারণ সিগনেচার ওখানে গিয়েই করতে হবে বসে। যে তোমার হচ্ছে যে ওইখানে যে ইনভিজিলেটর থাকবে ওর সামনেই বসে তোমাকে এখানে সিগনেচারটা করতে হবে, বুঝতে পারলে? সিগনেচারটা তো একদম করবেই না। আর ফটোটাকে অনেকজন লাগিয়ে নিয়ে যাচ্ছে, লাগিও না, তুমি আগে ফটোটা নিয়ে যাও, ওখানে গিয়ে ওদের সামনে তুমি লাগিয়ে দিও, বুঝতে পারলে? যেহেতু ওরা গান ফামের ব্যবস্থা ওরা করে রেখেছে, বুঝতে পারলে? কিছু কিছু বিএসসির ক্ষেত্রে কিছু জন লাগিয়ে নিয়ে গেছিল, ওদের কিন্তু এন্ট্রি দিয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ভয়েরও কারণ নেই, তোমরা চেষ্টা করবে না লাগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? ওইখানে গিয়ে লাগাবে, 2-3 কপি ফটো নিয়ে যাবে, চেষ্টা করবে, ঠিক আছে? বলো, অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিও। এখানেই আমরা শেষ করছি। তারপর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।